নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা কিভাবে অ্যাডেনিয়াম গাছকে সারা বছর বাঁচিয়ে রাখব এবং তার থেকে অত্যধিক ফুল পাবো এই বিষয়টির উপর। সবথেকে কম পরিচর্যার, একদিকে ফুল একদিকে গাছটা দর্শনীয়, বনসাই বা বোটানি গাছের মতো দেখতে খুব সুন্দর গাছের অন্যতম হচ্ছে এই অ্যাডেনিয়াম। বর্তমান দিনে অ্যাডেনিয়াম আবার গ্রাফটিং পদ্ধতিতে বিভিন্ন রং বেরঙের ফুল ফোটানো যায়, অর্থাৎ একটা গাছে 2 থেকে 3 রকমের বিভিন্ন বাইকালার ও রং বেরঙের ফুল ফোটানোর জন্য অ্যাডেনিয়াম বর্তমান দিনে জনপ্রিয়। তাই কীভাবে এই অ্যাডেনিয়াম গাছগুলোকে আমরা বাজার থেকে কিনে আনার পর তাকে পরিচর্যা করব বা সারা বছর বাঁচিয়ে রাখব, বিষয়টি জেনে নিই। প্রথমত, আমরা গাছ কিনে আনার পর স্বাভাবিক বাগানের মাটি সংগ্রহ করব, যে মাটিতে 3 ভাগ সাধারণ মাটি 1 ভাগ বালি, এইরকম বাগানের মাটিতেই আমরা গাছটা প্রতিস্থাপন করব। আমরা কোনো পুকুরের মাটি, অত্যধিক এঁটেল প্রকৃতির মাটি বা টব ঝাড়া কোনো মাটি আমরা কিন্তু নেব না। স্বাভাবিক বাগানের মাটিতে অল্প পরিমাণে বালি আছে এরকম মাটি নিয়ে হাড়ের গুঁড়ো বা বনডাস্ট, অল্প পরিমাণের সর্ষের খোল দিয়ে মাটিটা তৈরি করব এবং খেয়াল করব এতে খুব ছোট প্রকৃতির টব লাগে, অর্থাৎ গাছের গুঁড়ির যে মোটা অংশ তার থেকে যেন 2 সেন্টিমিটার বেশি ব্যবধান থাকে, এই রকম টবটা আমরা সংগ্রহ করে গাছটা লাগাবো। এবং একটা গাছ 1 থেকে 2 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আমরা রিপোর্টিং করতে পারি। ভুলক্রমে আমরা খুব বড় টবের মধ্যে এই গাছ দেবো না, অথবা বাগানে বা উদ্যানে এই গাছকে সরাসরি লাগাবো না। টপে বা গ্রো ব্যাগেও আমরা এই গাছকে লাগাতে পারি বা বালতিতে। আমরা এই গাছকে মাটিতে লাগানোর চেষ্টা খুবই কম করব। খেয়াল করব এই গাছ খুবই জল কম চায়। বর্ষাকালে একে আমরা ইনডোরে রাখতে পারলেও অসুবিধা হয় না, তাই আমরা চেষ্টা করব অত্যধিক জলের হাত থেকে বা বৃষ্টির হাত থেকে যেন গাছটাকে বাঁচাতে পারি। গ্রীষ্মের দাবদাহ যখন আকাশ ছোঁয়া, ঠিক তেমনি একটা সময়ে আমরা কিন্তু এটাকে রিপোর্টিং করতে পারি। অর্থাৎ রিপোর্টিংয়ের অন্যতম সময় চৈত্র মাস বা বৈশাখ মাস, অর্থাৎ এপ্রিল মে মাসে এটাকে আমরা রিপোর্টিং করতে পারি। আমরা খেয়াল করব যত বেশি শেকড় থাকবে, ছোট ছোট শেকড়, সেই শেকড়গুলোকে আমরা কমিয়ে দেবো যেন মোটা গুঁড়িতে না আক্রান্ত হয়। এরপর ওই মাটিগুলোকে সরিয়ে দিয়ে আমরা ভেতরে কোনো খাঁজে কোনো ফাঁদ বা কোনো পচন থাকলে সেই ডালগুলোকে ছেঁটে পরিষ্কার করে দিয়ে আমরা 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ সাপ পাউডার বা ছত্রাকনাশক যে কোনো পাউডার দিয়ে সেই তরলে গুঁড়িটা একবার ডুবিয়ে নেব। নেওয়ার পর আমরা টবে প্রতিস্থাপন করব। খেয়াল করতে হবে গাছের যে মোটা গুঁড়ি অংশ এটা যেন মাটিতে বেশি না ঢাকা পড়ে যায়, অথবা গুঁড়ির মোটা অংশ বেশি না উপরের দিকে ভেসে ওঠে। এই অবস্থাতেই আমরা টবটাকে প্রতিস্থাপন করব এবং অন্তত 3 থেকে 4 দিন আমরা ইনডোরে রেখে জল দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা শেডের তলায় রেখে, গ্রিন শেড হোক বা যে কোনো গাছের ছাওয়াতে রেখে আমরা জল দেওয়ার চেষ্টা করব। খুব অল্প পরিমাণে জল দিয়ে গাছটা ধরে যাওয়ার পর 2 থেকে 3 দিন বা 5 দিন, সর্বোচ্চ 7 দিন পরে আমরা এটাকে বাইরে বার করে দিতে পারি। সারা বছর প্রখর রোদ্দুরে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষাকালে এটাকে আমরা একটু গুরুত্ব সহকারে ইনডোরে গ্রিন সেটে বা গাছের ছাওয়ায় রাখার চেষ্টা করব যেন ভারী জল না পায়। অনেক সময় গাছের ছাওয়াতে অত্যধিক ছাওয়ার কারণে মরে যেতে পারে, তাই একটু ইনডোরে বা গ্রিন সেটে রাখারই চেষ্টাটা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয় জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এভাবে পরিচর্যা করুন, মাঝে মধ্যে হাড় গুঁড়ো দিয়ে গাছের বৃদ্ধি বিকাশ বজায় রাখুন। ধন্যবাদ।